আজকেও বাংলাদেশ প্রতিদিনে স্বাস্থ্য খাতের উপর একটা রিপোর্ট বের হয়েছে। খুলনা মেডিকেল কলেজ এবং চট্টগ্রাম মেডিকেল কলেজে 10 কোটি টাকার 2টি এমআরআই মেশিন সরবরাহের পর থেকে নষ্ট অবস্থায় গোডাউনে পড়ে আছে। এই ধরনের প্রচুর ঘটনা আছে। আমরা এখন ডিজিটাল বাংলাদেশে গুগলে ক্লিক করলে প্রত্যেকটা পণ্যের দাম আমরা জানতে পারি, কিন্তু আমরা দেখি সেই দামের থেকে 3 গুণ 4 গুণ 5 গুণ বেশি দামে বিভিন্ন সরঞ্জাম কেনা হচ্ছে। তাই আমি মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সরকারি ক্রয় নীতি তথা পিপিআর এর সংশোধনের সময় মনে হয় আমাদের এসে গেছে। তাকে যথাযথভাবে সংশোধন করে বাস্তবসম্মত করে সরকারের টাকা অপচয়ের পথ বন্ধ করার জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীর প্রতি অনুরোধ জানাচ্ছি। মাননীয় স্পিকার, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রভিডেন্ট ফান্ডের টাকা অবসরের পরে প্রভিডেন্ট ফান্ডের টাকার জন্য দীর্ঘদিন ধরে ঘুরতে হয় পথে পথে। আমি তার জন্য সেই একটি থোক বরাদ্দ থাকে, সেটি থেকে দেওয়া হয়। আমি সেখানে একটি বাস্তবসম্মত যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য শিক্ষামন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি। একই সাথে এনটিআরসির মাধ্যমে শিক্ষক নিয়োগের কারণে সারা বাংলাদেশের গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক শূন্যতায় ভুগছে। আজকে প্রায় 60,000 শিক্ষকের পদ শূন্য আছে। আমি মনে করি এনটিআরসির মাধ্যমে সেই নিয়োগের বিধান বাতিল করে যুগোপযোগী এবং বিকেন্দ্রীকরণের মাধ্যমে গ্রাম পর্যায়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে একমাত্র উপায়। মাননীয় স্পিকার, আমি 2-3 মিনিট সময় চাচ্ছি। মাননীয় স্পিকার, আপনার কাছে আমার আরো কিছু কথা বলার আছে। জি, 2 মিনিট। মাননীয় স্পিকার, উইকিপিডিয়ার বর্ণনা অনুযায়ী the longest tenured female non-hereditary head of government and long-serving female leader of a country is Sheikh Hasina of Bangladesh. মাননীয় স্পিকার, এই পথটি অতিক্রম করতে মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক বিপদ সংকুল ঝঞ্ঝা বিধ্বস্ত পথ অতিক্রম করতে হয়েছে। আমাদের 75 সালের পর থেকে আমরা 4টি পর্যায়ে দেখেছি। 75 থেকে 81, 81 থেকে 96, 2001 থেকে 2006 এবং 2007-08 এই 4টি পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাস্তায় থেকে নিজে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, মিছিল করেছেন, পিকেটিং করেছেন এবং অবরোধ ভেঙেছেন। তিনি শুধু লন্ডনে বসে খুনি তারেক রহমানের মতো নির্দেশ দেন নাই, আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন নাই। আন্দোলনের কর্মসূচিগুলা বাস্তবায়ন করার জন্য রাজপথে থেকে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, যার কারণে প্রায় 20 বারের অধিকবার 21 বারের মতো ওনার উপর জীবনের হামলা এসেছে। মাননীয় স্পিকার, আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি অনুরোধ করব, ওনার সেই যাত্রাপথে দীর্ঘ প্রায় 40 বছরে যারা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে হারিয়ে গেছেন তাদেরকে যথাযথ সম্মান প্রদর্শনের সময় এসেছে বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, আমরা যারা আজকে এখানে আছি, আমি মাননীয় স্পিকার আপনার কাছ থেকে আরো 2টা মিনিট সময় চাচ্ছি। আমরা যারা এখানে আছি অনেক ভাগ্যবান। এখানে যে সুবেশী আওয়ামী লীগ আমরা দেখছি, এটি আওয়ামী লীগের মূল চরিত্র না, মূল চেহারা এটা না। আমরা আওয়ামী লীগের যেই চেহারা, সেই চেহারার লোকগুলা আওয়ামী লীগ থেকে ক্রমান্বয়ে হারিয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, আমরা দেখেছি, আমরা যারা আজকে এখানে আছি 3টা শ্রেণীর মানুষ এখানে আছি, যারা প্রথম থেকে রাজপথে আছি তারা এবং রাজপথের নেতাদের সন্তানরা, এবং আরেকটি গ্রুপ আছেন বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ যারা আছেন, তারা যারা বিভিন্ন সময় আওয়ামী লীগে যোগ দিয়ে আওয়ামী লীগকে সমৃদ্ধ করেছেন। এই 3টি ভাগ, এই 3টি ভাগের সমস্ত সংসদ সদস্যদের প্রতি আমি অনুরোধ জানাবো, আপনারা দূরদূরের নেতাকর্মীদের মূল্যায়ন করুন। তাদেরকে হয়তো আপনারা এই বাস্তবতার কারণে চালকের আসনে অধিষ্ঠিত হয়তো আপনারা করবেন না, কিন্তু সম্মানের আসনে তাদেরকে প্রতিষ্ঠিত করুন। এই আহ্বান এবং অনুরোধ আপনাদের কাছে জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি প্রধানমন্ত্রীর কাছে 3টি প্রস্তাব উপস্থাপন করছি আমাদের দূরদূরের নেতাকর্মীদের এবং দূরদূরের ইতিহাস সংরক্ষণের জন্য। 85 থেকে 75 থেকে 81, 81-96, 2001-06 এবং 2007-08 এই 4টি পর্যায়ে আন্দোলন সংগ্রামের উপর
গবেষণা করার জন্য একটি কমিশন গঠনের প্রস্তাব করছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই চার পর্যায়ে আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছে তাদেরকে অফিসিয়ালি শহীদের মর্যাদা দান করার জন্য আমি আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাচ্ছি। মাসে অন্তত 2 দিন করে সারা দেশের দুর্দিনের ত্যাগী নেতা কর্মীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যাতে সাক্ষাৎকারের ব্যবস্থা গ্রহণ করেন ওনারই সরকারি বাসভবনে, সেই আহ্বান মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমি জানাচ্ছি। কারণ তাদের চাওয়ার আর কিছু নাই, তারা শেষবারের মতো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাছ থেকে দেখতে চায়, ওনার মুখ থেকে সরাসরি কথা শুনতে চায়। কারণ দুর্দিনের নেতা কর্মীদের সামনে আর কোনো আশা নাই, আর কোনো আকাঙ্ক্ষা নাই, তাদের সামনে একজনই আছেন, তাদের আশাকাঙ্ক্ষার প্রতীক আমাদের একজন শেখ হাসিনা আছে, এটাই তাদের একমাত্র